এই যে হেয়ার কাটিংটা যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমে পুরো সেম টু সেম সিস্টেমে আমি 5 মিনিটে হেয়ার কাটিং করে দেবো। শেপই আমার সামনে আসুক না কেন, প্যাটার্ন আমার, সিস্টেম আমার ফলো করতে হবে, সূত্র আমার ফলো করতে হবে। সূত্র অলমোস্ট আমার মাথায় থাকবে 90 ডিগ্রি। প্রথম অবস্থায় কেমন হেয়ার কাটিং চাইছে আমি শুধু দেখবো। অ্যাডভান্স মানে লেয়ারের আমি শুধু ইয়েটা দেখবো। আমি সব গড়ে 90 to 100 ডিগ্রি থেকে কেটে দেবো। আমার কাটিং কমপ্লিট। ক্লায়েন্টকে ব্লো ড্রাই করে দেখাবো, ক্লায়েন্ট ইমপ্রেস। সবাইকে গুড মর্নিং। আজকের আমাদের লেডিস হেয়ার কাটিংয়ের ক্লাস। এবং আরও একটা জিনিস, আমাদের মধ্যে একটা দাদা আছে, দাদার নাম সঞ্জয় বিশ্বাস। একটু এখানটা আসো দাদা। তোমাদের সাথে অনেকের সাথে হয়তো কথা হয়েছে, অনেকের সাথে। দাদা হচ্ছে আমার পুরনো, আমার 2nd ব্যাচের স্টুডেন্ট। এবং তখন 10টা-12টা সামথিং ক্লাস করে, কটা করে 8টা মতো ক্লাস করে বাইরে চলে গেছিলো। বাইরে ওখানটায় গিয়ে বাকি ক্লাস আমাকে তখনই বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে আমি পরবর্তীকালে এসে আমি ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারবো। আমি বলেছিলাম হ্যাঁ তুমি এসো, আমি করিয়ে দেবো। তো দাদা এখন এসছে এবং ওই 8টা ক্লাস করে হেয়ার কাটিং পুরো শিখে গেছিলো। ইভেন বাইরে গিয়ে প্রচুর হেয়ার কাটিং করেছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? তাও একটু একটা আইডিয়া দাও যে ওদের যে কটা অলমোস্ট হেয়ার কাটিং করেছে বাইরে গিয়ে। 300-র উপরে হেয়ার কাটিং করেছে বাইরে গিয়ে। ইন্ডিয়ান টাকা 10,000 টাকা ইনকাম করেছে শুধুমাত্র আমার 8টা ক্লাস করে। এটার কারণ কি? মেইন হচ্ছে মাইন্ডসেট। তোমরা যেটা শিখছো, তোমরা যেটা শিখেছো দাদাও কিন্তু সেম টু সেম শিখেছে ফার্স্ট 8টায়। মাইন্ডসেটটা আমার ওরকম যে না, আমি যেটা শিখেছি সেটা আমার অ্যাপ্লাই করতেই হবে। সেটা যেভাবে হোক অ্যাপ্লাই আমি করবো। আমাদের কথায় আছে 1 day 1 goal, কথায় আছে না? দাদা সেই জিনিসটা মেনটেন রেখে গেছে, যার জন্য এটা পসিবল হয়েছে। অ্যাট ফার্স্ট এই জিনিসটা দেখবে, এটা হচ্ছে 1 হাত। আমি জাস্ট প্রথমে আমার মতো করে বুঝাচ্ছি, তারপরে সিস্টেমে আসছি। এটা আমি ধরছি 1 হাত, এটাকে আমি সামনে রাখলাম। হ্যাঁ, এটাও আমি ধরছি 1 হাত। তার মানে এই চুলটা বুঝবে ভালো করে। তার মানে আমার এই চুলটা যদি 1 হাত না, আমি 1 ফুট করে ধরছি। আমি ধরছি এটাও 1 ফুট, এটাও 1 ফুট, দুটো তো সেম। কিন্তু যখন পিছনে আনছি তখন কি দাঁড়াচ্ছে? এটা ছোট, এটা বড়, বুঝবে ভালো করে। এটাও আমার 1 ফুট, পরেরটা এটাও আমার 1 ফুট, এটাও আমার 1 ফুট। যখন পিছনে আনছি ভালো করে দেখো কি দাঁড়াচ্ছে, ছোটর পরে বড়। এটাও আমার 1 ফুট, বোঝার চেষ্টা করবে আমি কি বোঝাতে চাইছি। এটাও আমার 1 ফুট। পুরো চুলটা কোথায় আনলাম? পিছনে আনলাম। কি দাঁড়ালো? ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তারপরে একটু বড়। লেয়ার, তার থেকে পার্ট ওটা। এই লেয়ার। এবার একটা জিনিস বুঝবে, আমি ধরছি সবকটা সমান ফাঁকা আছে। খেলাটা হচ্ছে এখানটায় যে এই যে সবকটা সেম টু সেম ফাঁকা রাখবো। আমার এক রকমের হেয়ার কাটিং। সবকটার ফাঁকা একটু বাড়িয়ে দেবো, আর এক রকমের হেয়ার কাটিং। ঠান্ডাটা হচ্ছে এখানটায়। এবং এই যে ফাঁকাগুলো বাড়বে কিসে? আমাদের ধরার স্টাইলে, আদার্স কিছু না, বাকি সব এক। সুতরাং আমরা এটা বুঝলাম যে আমাদের এখানটাও যা রয়েছে এখানটাও যদি অলমোস্ট সেম রাখি, আমাদের লেয়ার হেয়ার কাটিং হয়ে যাচ্ছে। এবার কথার কথা, আমি সেমের কথা বললাম। এটাও 1 ফুট, এটাও 1 ফুট। এবার কথার কথা, আমি যদি এটা 1 ফুট রাখি আর এটা যদি 8 ইঞ্চি রাখি, তখন এই যে ডিস্টেন্সটা, এটা কি হবে? আরেকটু বড় হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? আমি যেভাবে বুঝাচ্ছি মাথায় ঢুকছে তো? মেইন হচ্ছে এই সিস্টেমটাকে বোঝা, কখন আমাদের কোন অ্যাঙ্গেলে ধরলে কোথায় কতটা বাড়বে, আদার্স কিছু না। এবং আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সিস্টেমটা, মেইন হচ্ছে এই সব জায়গায় সমান বা সব পিছনের থেকে সামনে একটু ছোট। এই সিস্টেমটা আমরা করব কিভাবে? মেইন হচ্ছে ধরার স্টাইল। ধরার স্টাইল আমরা জেনে যাব, আমাদের হেয়ার কাটিং কমপ্লিট। আমরা আর কিছু দেখব না। আমরা চোখ বন্ধ করব, ধরার স্টাইল আমি জানি, চোখ বন্ধ করব, শুধু সেই জায়গায় কেটে যাব, আমার কাটিং টোটাল কমপ্লিট। বুঝতে পারছো?
এটাকে এবার আমি সাইডে রেখেই যেটা আমি এটাই বুঝালাম এটা এবার কাটিং করে বুঝাবো। এটাই বুঝতে পেরেছো তো? এটা এবার আমি কাটিং করে বুঝাবো। আচ্ছা, কাটিং এর যাওয়ার আগে আরেকটা জিনিস, আমি সবসময় লেডিস হেয়ার কাটিং করতে হয় মাথা ডাউন করে, মাথাটা একটু ডাউন থাকবে। এর কারণ আছে, আমাদের সবসময় আমাদের 90 ডিগ্রিটা প্রপার ক্যালকুলেট করতে হয়। লেডিস হেয়ার কাটিং এ তোমার 90 ডিগ্রি প্রপার ক্যালকুলেট করতেই হবে। বুঝবে ভালো করে, আমার 90 ডিগ্রিটা প্রপার ক্যালকুলেট করতে হবে। আমাদের মাথায় হাজারো একটা বেজ, কিন্তু বেজ মানে মাটি বা ভিট আমরা ধরতে পারি। এই যে টোটাল মাথার শেপ, আমার টোটাল মাথার শেপ, আমার হাতে রয়েছে চাঁদা, সবসময় এই যে হচ্ছে ভিট, ঠিক তার মাঝখান থেকে সবসময় হয় 90 ডিগ্রি। আমাদের এটা ক্যালকুলেশন করতেই হবে। টপ হেয়ারের এটা তো টপে আমি চাঁদা রাখছি, 90 আমার কোথা থেকে উঠলো? মাঝখান থেকে, লালটা হচ্ছে 90। এটার ভিট এই যে চাঁদা কিন্তু আমার এরকম বসবে না, বসবে এই ভিট অনুযায়ী, বুঝতে পারছো? বসবে ভিট অনুযায়ী। যদি ভিট অনুযায়ী বসে, মাঝখান থেকে কি উঠছে? 90। এখান থেকে দেখো কার্ভে কিন্তু আমার চাঁদা এরকম বসবে না, চাঁদাও আমার বসবে সেই কার্ভ অনুযায়ী, বুঝতে পারছো? কার্ভ অনুযায়ী বসলো, মাঝখান থেকে কি উঠলো? 90। এটা কিন্তু এখন আর এটা কার্ভ অবস্থায় নেই, যেহেতু এটা পিছনে আছে। আমি এটাকে এরকম ধরলাম, মাঝখান থেকে কি বেরোলো? এখানটার এরকম বসাবো না, বসাবো এই বেজ বুঝে বসাবো এরকম। 90টা আমার কোন দিকে গেল? নিচের দিকে গেল। আমি যদি মাথা এরকম ভাবে কাজ করি, কেন মাথা আগে বুঝি কেন মাথাটা ডাউন করতে হয়। আমি যদি মাথাটা এরকম বুঝে কাজ করি, এর 90 কোথায় আসছে? অলমোস্ট এরকম জায়গা আসছে। আমার কাজ করতে অসুবিধা হবে, আমার বলে না, কাজ করতে বা আইডেন্টিফাই করতে আমার অসুবিধা হবে। সেম টু সেম আমি যদি মাথাটা এরকম রেখে কাজ করি, 90টা কোথায় উঠছে? কতটা ডিফারেন্স বুঝতে পারছো? দেখো এখান থেকে এই যে 90, যখনই মাথা এরকম হচ্ছে এই যে 90, কতটা ডিফারেন্স বুঝতে পারছো? আমার কাজ করতে সুবিধা। আমাদের একটা হয় লেন্থ মানে কি? দাদা চুল আমার এত বড়ই থাকবে, লেন্থ যেন একটুও ছোট না হয়। সব চুল আমি পিছনে করে দেব। সব থেকে বড় চুল তো আমার এই নিচে, মানে সব থেকে এই পিছনের লেন্থ, আমার এইখানের চুল পিছনের লেন্থে আসে না, আসে কোথাকার চুল? পিছনের চুল। সবসময় মাথায় রাখবে এই পিছনটা আমার লেন্থ। ভালো করে দেখো, এই যে কালোটা সব থেকে বড় না? কালোটা সব থেকে বড় না? আমি সব চুলে যদি সামনে করে দিই, পিছনে করে দিই, তাও কোনটা বড়? সেই কালোটাই বড়, কারণ কালোটা এখান থেকে শুরু হচ্ছে। তার মানে আমাদের লেন্থ কোনটা? অলমোস্ট এখান থেকে নেব, এই যে হচ্ছে আমাদের অলমোস্ট লেন্থ। নির্দিষ্ট কোনো একটা চুল আমরা ধরছি না, আমি বলছি এটা ধরো আমাদের লেন্থ। এই যে হচ্ছে আমাদের লেন্থ। আমি আমার ক্লায়েন্টকে বললাম, ক্লায়েন্ট পুরো এত বড় চুল নিয়ে এসছে। ক্লায়েন্ট জানে নিজেও একটু ছোট করবে। ক্লায়েন্ট কি বলবে? দাদা আমি বড় লেন্থের মধ্যে করব, আমার চুল বেশি ছোট করবে না। ম্যাক্সিমাম মেয়ে ক্লায়েন্ট তাই চায়, তাদের চুল বেশি ছোট হোক, তারা কেউ চায় না। বললো ঠিক আছে দাদা, আগার থেকে একটুখানি ছোট করো। আমি এইখান থেকে কথার কথা আমি এইটুকু নিয়ে আসবো, মানে সামান্য একটু কাটবো। তো আমি লেন্থ কিভাবে কাটবো? অ্যাট ফার্স্ট মাথা আমার ডাউন, এই যে এটা আমি লেন্থটাকে এই যে আমি কাটলাম, এটা কত ডিগ্রিতে কাটলাম কেউ বলতে পারবে? এটা 0 ডিগ্রিতে। কেন 0 ডিগ্রি? ভালো করে একটা জিনিস দেখবে, আগে একদিন সামান্য ছোট করে বুঝিয়েছিলাম, এখন সেগুলোকে আরো ভাঙিয়ে চুরিয়ে বুঝাবো। এটা হচ্ছে আমাদের, দেখো 0 রয়েছে, দেখো 0 লেখা রয়েছে, ঠিক তার পাশে 180 রয়েছে। যারা চাঁদা নিয়ে বহুদিন নাড়াচাড়া করো না, তারা এই চাঁদাটা একটু দেখতে পারো, সেম আছে, আমি দিয়ে দিলাম। যদি মনে হয় কেউ চাঁদা দেখবে, দেখতে পারো তোমাদের সুবিধার্থে। এখানটায় 0 রয়েছে, এখানটায় 180 রয়েছে। তার মানে আমি যদি এদিকে, আবার একটা জিনিস, এখানেও 0 রয়েছে, এখানে 180 রয়েছে। আমি যদি সময় বিশেষ এখানটায় 0 ধরি, যখন এই দিকটায় আমি 0 ধরবো, তখন এই দিকটা আমার কি হয়ে যাবে?
যখন আমি এদিকটাই জিরো ধরবো তখন আমার এদিকটাই কি হয়ে যাবে 180। আমি যেদিকেই জিরো ধরি বা 180 ধরি 90 ডিগ্রি আমার মাঝখান থেকে ক্যালকুলেশন করা খুব সহজ। এবার একটা জিনিস, এটা আমার নজরের কথা বলছি, অনেকে অনেক নজরের কথা বলতে পারে। অনেকে বলতে পারে এটা 40 বা 45, সিম্পল 45 ধরেই চলি। অনেকে বলতে পারে এটা 45 ডিগ্রিতে আছে, সে ঠিক। অনেকে বলতে পারে এটা 135 ডিগ্রিতে আছে, সেও ঠিক। বুঝতে হবে কেন আমি ধরছি এদিকটায় জিরো ধরে এটা 45 ডিগ্রি, এরকমও তো হতে পারে সে এদিকটায় জিরো ধরে এটা 135 ডিগ্রি ধরতে পারে। দুটো কিন্তু এক। এই অবধি মাথায় ঢুকেছে? আমার চাঁদা যদি এরকম রাখা হয় 90 ডিগ্রি, তো এখান থেকে এই উঠছে। আমি এদিকটায় জিরো ধরছি, তার মানে এদিকটায় 180 ধরছি, 90 ডিগ্রি আমার এটাই উঠছে। তার মানে আমি পুরো নিচে কাটলাম কত ডিগ্রিতে আমি গাইডলাইন নিলাম। গুড, ভেরি গুড। মেইন হচ্ছে ক্লিপিং, না ক্লিপিং অ্যাজ একটা পার্ট। মেইন হচ্ছে বোঝা যে কোন জায়গার হেয়ার কিরকম ধরে কোন প্যাটার্নে কাটবো। যদি সেই সিস্টেম বুঝে যাও, ক্লিপিং ডাজ নট ম্যাটার, কোনো বড় ইস্যু না। তোমায় যেরকম ক্লিপিং করে দেবে তুমি সেই ক্লিপিংয়ে কাজ করতে পারবে। ক্লিপিং মানে কি সেকশন। যখন তুমি পারবে, তুমি এখানটায় কথার কথা আমি 6টা সেকশন বের করে কাজ করছি, আমি চাইলে 10টা সেকশন বের করেও আমি চাইলে কাজ করতে পারবো। আমি চাইলে টপে ডায়মন্ড শেপে কাজ করতে পারবো, পিছনে ত্রিভুজ শেপে কাজ করতে পারবো, এই সামনেটা আমি স্কোয়ার শেপে কাজ করতে পারবো। মানে বুঝতে পারছো? যে শেপই আমার সামনে আসুক না কেন, প্যাটার্ন আমার, সিস্টেম আমার ফলো করতে হবে, সূত্র আমার ফলো করতে হবে। সূত্র অলমোস্ট আমার মাথায় থাকবে 90 ডিগ্রি প্রথম অবস্থায়, এটা বোঝার দরকার আছে, ঠিক আছে? প্রথম অবস্থায় আমার মাথায় থাকবে 90 ডিগ্রি। এরপরে সময়ের সাথে কোথায় 90, কোথায় 135, কোথায় 180, সেগুলো সময়ের সাথে আমরা বুঝবো। এখান থেকে চুল আমার কত বড়? এত বড়, দেখো অলমোস্ট এত বড়। এখান থেকে চুল, এখানের চুল আমার অলমোস্ট কত বড়? একই, কিন্তু একই না? আমি যখন এই মাপের চুল আমি কি বললাম সবে মাত্র, কাটিং করতে করতে যখন এটাও 1 ফুট হবে, এটাও 1 ফুট হবে, তখন আমাদের কাটিং কমপ্লিট, তাই তো? এবার কথার কথা এই জিনিসটা বুঝবে, আমার এইখানে চুল আছে 1 ফুট, কিন্তু হিসাব করে দেখছি এই চুলটা আছে কয় ফুট? 2 ফুট হিসাবে। আমি যদি এই চুলটাকে এখানটায় আনতে যাই, তাহলে আমার কত ফুট কাটা যাচ্ছে? 1 ফুট কাটা যাচ্ছে। এই যে এতটা কাটা যাচ্ছে, এইটা ক্লায়েন্টরা ভালো চোখে নেয় না। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি? আমার ফলো রাখতে হবে, এই সেমটাকে আমি করতে 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 এখানটাই যাব। প্রথমটুকু করলাম, ঠিক আছে, খুব বেশি ক্লায়েন্টের কাটা যায়নি, ক্লায়েন্টের চোখে বাঁধেনি। পরেরটা করলাম, ক্লায়েন্টের অতটা চোখে বাঁধেনি, কিন্তু যখন এই জায়গার হেয়ারটা ধরবো, যেহেতু এটা তো অনেক বড়, এটা অনেক বড় না, আমি যখন এই সাইজটাকে যখন এখানটায় মেনটেন করার জন্য আনবো গাইডলাইনে, তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে যে আমার এই এরকম ধরে কাটছি, তখন দেখা যাবে আমার এতটা হেয়ার কাটা যাচ্ছে। এটা ক্লায়েন্ট অন্য চোখে দেখে, খারাপ চোখে দেখে। ক্লায়েন্ট কিন্তু বোঝে না, আমরা তো বুঝি। এই যে হেয়ার কাটিংটা, যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমে পুরো সেম টু সেম সিস্টেমে আমি 5 মিনিটে হেয়ার কাটিং করে দেবো। কিন্তু 5 মিনিটে যদি আমি হেয়ার কাটিং করি, ক্লায়েন্ট কি কখনো আমাকে 200-250 টাকা দেবে? এই জায়গাটায় বুঝতে হবে 5 মিনিটের কাজ কিভাবে 50 মিনিটে নিয়ে যেতে হয়। হ্যাঁ, এইখানটায় বুঝতে হবে যে 5 মিনিটের কাজ কিভাবে আমি 50 মিনিটে নিয়ে যাব। বুঝতে পারছো? আমি চাইলে এখান থেকে ধরে ডিরেক্ট আমি 0 ডিগ্রিতে আমি কাটতে পারি, কাটতে পারলেও আমি কাটবো না। আমি কি করব? আমার একটু ফর্মা আমি ক্লায়েন্টের সামনে দেখাবো, আমার যে অ্যাবিলিটি, আমার যে ক্রিয়েটিভিটি, সেগুলো আমি ক্লায়েন্টকে দেখাবো। আমি কি করব? এখান থেকে একটা ভাগ নেব, আমাদের বডির 2টো শোল্ডার, পিছনে চুল, আমি কি করব? এখান থেকে কিছু চুল নিয়ে ক্লায়েন্টের শোল্ডারে, বুঝতে পারছো, সামনে, আমি এখান থেকে কিছু চুল নিয়ে ক্লায়েন্টের শোল্ডারের সামনে, এই যে সেকশনটা বেরোলো, সেই সেকশনটা কি এর সাথে মিল আছে? এবার এইটুকুর সাথে মিল আছে, বুঝতে পারছো? ঠিক আছে, তো আমার এটাও চলে গেল এই সাইডে, ঘাড়ের সাইডে। এইটাকে আমি করে দিলাম ফ্রন্ট শোল্ডার। এই যে আমার যে বেসটা বেরোলো, অ্যাট ফার্স্ট আমি কি করব? এটাকে
0 ডিগ্রিতে আমি দেখো ম্যাম, আমরা এই পর্যন্ত রাখছি। অলমোস্ট এটা হলো আমার 0 ডিগ্রিতে একটা গাইডলাইন। এটাকে আমি ছাড়বো, ছেড়ে এখান থেকে কিছু নেব, এখান থেকে কিছু নেব, টানবো। আমি দেখবো আমার গাইডলাইন কোথায় কাটিং করেছে। দেখা যাচ্ছে এই যে আমার গাইডলাইন, এই যে আমার এক্সট্রা। আমি দেখবো না আর কতটা কি কাটা যাচ্ছে, আমি শুধু আমার কি ফলো করব, সূত্র ফলো করব, গাইডলাইন ফলো করব। 0 ডিগ্রিতে কাটলাম। আবারও কি করব, যেহেতু এগুলো টাইম ওয়েস্ট হচ্ছে, তার সাথে ক্লায়েন্টকে আমি আমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছি, দেখো আমি কত রকমভাবে হেয়ার কাটিং করতে পারি, বুঝতে পারছো? আদার্স কিন্তু সেরকম কিছু না। এই ওভারঅল হেয়ার কাটিংটা, টোটাল ওভারঅল হেয়ার কাটিং আমার 5 থেকে 7 মিনিট সময় লাগবে, কিন্তু আমি সেটা করলে তো আমি টাকা ইনকাম করতে পারবো না। যার জন্য আমি বলি সবসময়, লেডিস হেয়ার কাটিং জেন্টসের থেকেও সহজ, শুধু মেয়েদের সামনে একটু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হয়, না হলে আমাদের মাল হবে না, সোজা কথা। আবার আমি এখান থেকে কিছু নিয়ে জাস্ট এই যে আমি গাইডলাইন মাপবো, দেখো বুঝতে পারছো, হালকা 19-20 হবে, সেগুলো কারো কখনো চোখে লাগে না, ঠিক আছে? হালকা 19-20 হতেই পারে, নো প্রবলেম। এখন আমার সমস্যা হচ্ছে, কিন্তু এটাই যদি অরিজিনাল ক্লায়েন্ট হতো, আমি কি করতাম, শোল্ডারের সামনে চুল রাখতাম, তখন কিন্তু আর সমস্যা হতো না, বুঝতে পারছো? মোটামুটি আমার গাইডলাইন হয়ে গেল। আমি একবার ফাইনাল একটা হালকা চেক করে নিলাম, কোথাও যদি 2-1টা বেশি থাকে এগুলো নর্মাল জাস্টই করে নিলাম। এই যে ব্যাপারটা আমি করলাম এতক্ষণ ধরে ছোট ছোট করে, আমি তো চাইলে একবারেও ওটা করতে পারতাম, হালকা 19-20 হলে হতো, কারো কি চোখে আসতো? কিন্তু আমি কি করলাম, সেম জিনিসটা না করে আমি আরো ছোট ছোট পার্ট করে দিলাম। টাইম ওয়েস্ট হলো, তার সাথে ক্লায়েন্ট বুঝতে পারছে যে না, আমার চুলের পিছনে কষ্ট করছে। কথার কথা, আমার বাড়িতে কেউ একজন আসলো কাজে, সিম্পল আমি মাটি কাটার কাজই বলছি, আমি দেখলাম অনেকটা মাটি, আমি টুক করে চলে গিয়ে আবার চলে আসলাম, গিয়ে দেখলাম মাটি নেই, ও কেটে সরিয়ে নিয়েছে। এত তাড়াতাড়ি তুমি নিলা কি করে? যখন সে রোজের টাকা চাইবে, আমি কি বলবো, তুমি কাজ করেছো 8 ঘন্টা, নাও 8 ঘন্টার টাকা রাখো, যেটা হয় রিয়েল লাইফে। এইবার কথার কথা, আমি বাইরে গেলাম, বিকালবেলা এসে দেখছি সে এখনো কষ্ট করে যাচ্ছে, কষ্ট করে মাটিটা সরাচ্ছে। বিকালবেলা যখন রোজের টাকা চাইবে, তখন আমি নিজের থেকে ভাববো না, সারাদিন ছেলেটা কাজ করেছে, 500 টাকা রোজ দেওয়া যায়, বুঝতে পারছো? এগুলো হচ্ছে সাইকোলজি, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, আমাদের এই যে আমাদের কি হলো, 0 ডিগ্রিতে কাটিং হলো, কিন্তু এখানটায় ফলো করো আমাদের এই একটু আগে যেটাই বুঝাচ্ছিলাম, এই চুলটা ছোট, এই চুলটা হবে মাত্র বুঝাচ্ছিলাম, সেটাই আমি জাস্ট কি করছি, এখন অ্যাপ্লাই করছি, আদার্স কিচ্ছু না। আবার আমি নিয়ে নিলাম এই সাইডে, দেখো ভালো করে, চুল কম করছি, ধরার স্টাইল দেখবে, এমন ভাবে ধরবো সব কটা আমার এক লাইনে আসবে। আমি কিন্তু এরকম ধরছি না, কিরকম ধরছি, আমি ধরছি পুরো লেন্থ বরাবর সোজা নিয়ে চলে আসলাম অলমোস্ট 90 ডিগ্রিতে। যারা প্রফেশনাল একদম ফুল 5-7-10 বছর কাজ করে, তাদেরও হালকা 19-20 ভুল হয়, কিন্তু তোমরা ধরতে পারবে না, কারণ কি, তারা অভিজ্ঞতার সাথে ফটাফট কাজ করে চলে যাবে। কিন্তু যদি কথার কথা আমি একটা চুল করে মাপতে বসি, ভিতরে ভুল ভরা, ধরি না কেউ দেখতে আর কেউ মাপতে আসবে, বুঝতে পারছো? যেহেতু আমাদের কাজই চোখের আইডিয়ায়, আমাদের কাজ কিসের, চোখের আইডিয়ায়, সুতরাং ওগুলো হবে, ওগুলো নিয়ে কোনো চাপ নেই, ঘাবড়ানোরও কিছু নেই। দেখো ভালো করে, আমি জাস্ট এই যে 90 ডিগ্রিতে আমি ধরবো, এই যে আমার 90 ডিগ্রি অলমোস্ট। আমি চাইলে কাটতে পারি, আচ্ছা আমি একটু দূর থেকে কাটছি, তোমাদের একটা জিনিস বুঝাবো, এই কারণে আমি একটু দূর থেকে কাটলাম। আমি চাইলে এই 90টাকেই আর একটু অ্যাডভান্স আমি চাইলে নিয়ে যেতে পারি। কিভাবে? তখন আর 90তে কাটবো না, তখন আমার ধরবো 90তে, কাটিং হবে অলমোস্ট আরো এইভাবে, আরো ট্যাচরা করে কাটিং হবে। তাহলে কি হবে, এর থেকে কি হবে, এটা একটু ছোট হবে, লুকটা আরেকটু স্টাইলিশ হবে, আরেকটু ভলিউম আসবে, আরেকটু অ্যাডভান্স হলো, আরেকটু ক্রিয়েটিভ হলো, মানে বোঝা গেল, বুঝতে পারছো? এই যে আমি যে যদি এটায় যদি আমি এরকম ভাবে সোজা করে কাটি, আমার গ্যাপ যতটা
ছিল, আমি সেম জিনিসটা আমি যদি 90-তে ধরে যদি এরকম ভাবে কাটি, আমার ওই গ্যাপটা কি হচ্ছে আর একটু হালকা বড় হচ্ছে। তে চুলে কি আসলো, ভলিউম আসলো, এর লেয়ারগুলো ভালো আসলো, চুলে হালকা ভলিউম আসলো, আমি হালকা ব্লো ড্রাই করলাম, ক্লায়েন্ট ইমপ্রেস। বুঝতে পারছো? হ্যাঁ, লেন্থ বলতে গাইডলাইন তো আমার এই, এবার গাইডলাইন এই তলারটা ধরে আমি এতটাও কাজ, এই যে হচ্ছে আমার গাইডলাইন, আমি এতটাও কাটিং করতে পারি, আমি হালকা ছোট করেও কাটিং করতে পারি, আবার আমি পুরো সমানও কাটিং করতে পারি। সেটা কার উপরে? আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ক্লায়েন্টকে কেমন লুক দেব, বাউন্সি লুক দেবো না লেয়ারগুলো ছোট রাখবো না বড় রাখবো, তার মানে তার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। ক্লায়েন্টের ফার্স্ট নিডেড বুঝে নিলাম, দেন তো আমরা কাটিংয়ে ধরবো। ইভেন যদি ক্লায়েন্টের নিড আমি বুঝতে না পারি ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে, তাহলে এটা হচ্ছে কমন সূত্র। ক্লায়েন্ট কেমন হেয়ার কাটিং চাইছে আমি শুধু দেখবো, অ্যাডভান্স মানে লেয়ারের আমি শুধু ইয়েটা দেখবো, আমি সব করে 90 to 100 ডিগ্রি থেকে কেটে দেবো, আমার কাটিং কমপ্লিট। ক্লায়েন্টকে ব্লো ড্রাই করে দেখাবো, ক্লায়েন্ট ইমপ্রেস, ক্লায়েন্টের আর কোনো কিছু বলারও থাকবে না। যে ভুলটা সবাই করে, যেটা বলছিলাম, এখানটায় নিয়ে এটাকে এখানটায় আনে অনেকে, এটা আমরা এখানটায় আনবো না তো, এটার অ্যাকচুয়ালি 90 কোন দিক, এখান থেকে এই দিক। হ্যাঁ দেখো, এখান থেকে কিন্তু ডিগ্রিটা টোটালি এরকম ভাবে, এরকম বোঝার চেষ্টা করো এই জায়গাটা। আমি যদি একই ডিগ্রিতে নিয়ে কাজ করি, আমার হয়তো মাঝখানেরটা প্রপার 90 পাবে, পরেরগুলো কি পাবে? বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? মাঝখানের চুলটাই শুধু 90-তে যাচ্ছে, বাকি তো যাচ্ছে না। এগুলো আমাদের আইডিয়া করে কাজ করতে। এইটাকে আমি এরকম আনবো না, এটাকে আমি নিয়ে যাবো কোথায়, এটা আমার গাইডলাইন, নিয়ে যাবো কোথায়, এই জায়গাটায় বুঝবে ভালো করে, এই জায়গাটা ধরার স্টাইল বা কাটিং করার স্টাইলটা দেখবে। অলমোস্ট আমি 90-তে নিলাম, এর কাছে 90, এর কাছে থরি না 90। এইবার আমার কাটিং করতে করতে জাস্ট হালকা হালকা উপরে তুলবো, মানে পরেরটা 90-তে নিয়ে চলে যাবো, মানে বুঝতে পারছো? দেখো, প্রথমটা কাটলাম এখানটায়, তারপরটা কাটলাম একটু উপরে, অলমোস্ট আমি পিছনেরটা করলাম। এখন আমার ওটা বাকি আছে যদিও বা, বোঝা কি যাচ্ছে লেয়ারটা কোথা থেকে শুরু হয়ে কোথায়? এই গ্যাপিংটা আমি চাইলে আরো বড় করতে পারবো, সেটা কার হাতে? আমার হাতে। আমি কি করব, 90-তে না কেটে আমি আরেকটু 135-এ নিয়ে যাব, এটাই কি হবে, আরেকটু গ্যাপিংটা বড় হয়ে যাবে। এখানটা একটা জিনিস আমি চাইলে, তখন বললাম না যে আমরা চাইলে 6টা সেকশনেও কাজ করতে পারি, 7টা সেকশনেও কাজ করতে পারি। আমাদের পিছনের 4টে সেকশন তো অলমোস্ট হয়ে গেছে, পিছনের 4টে সেকশনে আমি প্রথমে কাজ করে আমি কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন তো সামনের পুরোটা রয়েছে, আমি চাইলে এটাকে 6টাও বানাতে পারি, 7টাও বানাতে পারি। 6টা মানে এখন যেটা আছে দুদিক থেকে দুটো, 7টা হলে কি হবে, টপটাকে আলাদা করে দেবো, ডান দিকেরটা ডান দিকে যাবে, বাঁ দিকেরটা বাঁ দিকে যাবে। আমার যেটাই সুবিধা বলে মনে হবে আমি সেটা নিয়ে কাজ করব। ক্লায়েন্টরা চায় একটু বেশি সেকশন নিয়ে, একটু বেশি ছোট ছোট করে কাজ করতে, এগুলো ক্লায়েন্টরা চায়, এগুলো তার মানে ক্লায়েন্টরা চায়। তোমরা যখন কাজ করবে মোটামুটি ওইভাবেই কাজ করবে, ছোট ছোট সেকশন বের করে। সেকশন বেশি হচ্ছে কাটিংটা একটু ফিনিশিং আসে। তুমি যদি লেয়ার ফাঁকা বড় করতে চাও, তার সাথে সেকশনের তখন কোনো সেকশনের কোনো কাজই নেই। মেইন হচ্ছে ডিগ্রি এবং মাথার থেকে ক্যালকুলেশন। আমি 90-তে কাজ করছি, পিছনে ফেলছি, যতটা ফাঁকা হচ্ছে আমি 135-এ সবে মাত্র কি দেখালাম, 135-এ কাজ করে পিছনে যখন ফেলাচ্ছি আমার গ্যাপিংটা তো বেড়ে গেছে, হবে তো তাই দেখালাম। মাথায় রাখতে হবে আমার গ্যাপিং বড় করতে হলে আমার ডিগ্রি ধরার স্টাইল চেঞ্জ করতে হবে। সেকশন ওখানে কোনো ম্যাটার করে না। সেকশনটা শুধু কি তোমার বুঝতে সুবিধা করার জন্য বা হাতে ধরতে সুবিধা হওয়ার জন্য, আদার্স কোনো কিছুর জন্য সেকশন ইম্পর্টেন্ট না। হ্যাঁ, যারা আমরা ইউটিউবে দেখি বা অন্য কোথাও দেখি হাজারো একটা সেকশন, ভ্যারাইটিস সেকশনে কাজ করে, ওরা সেকশন যেরকমই করুক না কেন ওদের এইখান থেকে সূত্র ঠিক রাখা, মানে বুঝতে পারছো ওদের কোন সূত্রে কাজ করছে তোমরা কি জানো? তোমরা তো জানো না, কিন্তু ওদের মধ্যে ওদের সূত্র রয়েছে। এই সূত্রটাই তোমাদের, এই যে ডিগ্রি মাপার আইডেন্টিফাই করার সূত্র, এটা এখন তোমাদের মাথায়। এইবার আমি কি বললাম, আমি চাইলে এরকম ধরে 90ও করতে পারি, আমি চাইলে এরকম নিয়ে গিয়ে আমি এরকম ধরতে পারি। আমার কিন্তু এইটার মানেও ডিগ্রি চেঞ্জ, আমার কিন্তু এই জায়গাটায় নিতে হচ্ছে না, বুঝতে পারছো? আমি এই যে এই সোজা কাটলাম, 90 ডিগ্রিতে কাটছি, এই সোজা কাটলাম, এটা অলমোস্ট 135 ডিগ্রি,
আমি নেহাত এখানটাই নিয়ে কাটছি না, যদি এখানটাই নিয়ে কাটতাম এটা আর এখান থেকে এটা দুটো একই সিমিলার, বুঝতে পারছো? এগুলো বুঝতে হবে, আদার্স কিছু বুঝে বুঝে কাজ করতে হবে। একবার যে জিনিস মাথায় ঢুকবে সেই জিনিস হাতেও আসবে, যদি মাথায় না ঢোকে কোনোদিনও হাতে আনতে পারবে না। এতদিন আমরা ইউটিউবে দেখতাম এত সুন্দর হেয়ার কাটিং করে দিচ্ছে, এরকম ধরে ওরকম ধরে, মেইন ফান্ডা তাদের মাথায়, হেয়ার ড্রেসারদের, বোঝা গেল? এখন যেটা তোমাদের মাথায়ও চলে এসছে, এমন না যে তোমরা শেখোনি, তোমাদের মাথাতেও ঢুকে গেছে। এখন শুধু কি দরকার? রিপিটেড প্র্যাকটিসের দরকার, হয়ে যাবে। ক্লায়েন্টটা এই যে সাইডের মাথায় রাখবে সবসময়, এই চুল সবসময় ক্লায়েন্টটা রাখে কোথায়? সবসময় পিছনে বা এরকম এক সাইড করে ইসে, কিন্তু এই সাইডের চুল ফেলে কোথায়? দুই ঘাড়ে। হালকা আমাদের ম্যাচিং করতে হবে, আমাদের চোখে দেখে। দেখো একটা জিনিস, হেয়ার কাটিংয়ে, বয়েজ হেয়ার কাটিংয়ে যেমন বুঝিয়েছি না, জিরো করছো একদিকে বেশি উঠে গেল, তোমরা তো চোখে দেখতে পাচ্ছ ওদিকটা বেশি উঠে গেছে, ওদিকটা ঠিক করার ক্ষমতাও কিন্তু তোমাদের হাতে আর রয়েছে। সেই রকমই এই যে হালকা 19-20, তোমরা চোখে, যেহেতু তোমার সামনে আয়না থাকবে, তোমরা দেখতে পারবে হালকা 19-20, সেই জায়গাটায় বেশি কিছু না, একটা দুটো টুকটুক করে জাস্ট একটা লেভেল করে দেবে, হয়ে যাবে। আর একটা জিনিস, এখন আমি তোমাদের বোঝানোর জন্য এটা 135 আমি কাটলাম। এটা অ্যাকচুয়ালি তোমরা এখন তোমাদের প্র্যাকটিসে তো 135 না। প্রথমে আমি কি বললাম, আমি চাইলে ছোট ছোট করে কাজ করতে পারি 90-তে, আমি শুধু একটু বেশি দেখালাম তোমাদের প্র্যাকটিস তো ওটা না, তোমাদের প্র্যাকটিস কি 90, এটাও 90, মানে তার মানে এটাও 90, এটাই হচ্ছে আপাতত মাথায় রাখো। এই যে হেয়ার, ভালো করে দেখবে, এই যে হেয়ার ছোটোর থেকে বড় না, ছোটোর থেকে বড়, এটা তো সামনে এনে শুধু ফটো তুলেছে। সেম টু সেম এই হেয়ারটা যদি তুমি পিছনে করে দাও, সিচুয়েশনটা কি দাঁড়াবে? এটাই দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, তার মধ্যে এই কাটিংটা একটু আলাদা প্যাটার্নের কাটিং, এই কাটিংটা আলাদা প্যাটার্ন। এই কারণে বললাম লেয়ার হচ্ছে একটা বড় সমুদ্র, এগুলো যত যা আছে, যা দেখছো সব এগুলো শাখা নদী, বুঝতে পারছো? মেইন হচ্ছে আমার এটা, এর মধ্যেই কোনোটা এরকম ধরতে হবে, কোনোটা এরকম ধরতে হবে, আদার্স কিচ্ছু না। একটু হাই ভলিউম, এই যে কথার কথা, এটা শুরু হচ্ছে কোথা থেকে? এখান থেকে শুরু হচ্ছে, এই পর্যন্ত নামছে। আমার এটা কোথা থেকে শুরু হয়েছে? অলমোস্ট এখান থেকে, এই যে আমারটাও এখান থেকে শুরু হচ্ছে, এখানটায় নামছে, বুঝতে পারছো? মেইন হচ্ছে লেয়ার, আমি আবারও বলছি। এরপরে যা নাম, এই যে গ্র্যাজুয়েট হেয়ার কাট, কথার কথা, এটা হচ্ছে ফেদার, এটা হচ্ছে হ্যাঁ এটা ফেদার, আর একটা আছে বাটারফ্লাই হেয়ার কাট। এগুলো কি অ্যাকচুয়ালি? এটাই তো বাটারফ্লাই, দেখো ভালো করে, এটাই বাটারফ্লাই, এটাই লেয়ার। আমি যেটা বললাম, মানুষ যেইটা নাম দেবে তোমরা সেটাই কনফিডেন্সলি, তো এটাই সেটা, মানে বুঝতে পারছো? আমার অ্যাট ফার্স্ট নিতে হবে গাইডলাইন। ক্লায়েন্ট আমাকে বললো যে অলমোস্ট চিন এরিয়া দিয়ে আমার ফেদারটা চালু হবে, ভালো করে দেখে নাও। চিন এরিয়া একটু বড়োর মধ্যেই রাখছি, বেশি ছোট করছি না, মানে চিনের থেকে একটু বড় রাখছি। এটা কি হলো? আমার গাইডলাইন। সেম গাইডলাইনে বুঝে নাও আমার কথাটা, সেম গাইডলাইনে 135 ডিগ্রিতে অল হেয়ার কাট, মানে বুঝেছো না বোঝোনি? 135-এ সেম জায়গার হেয়ার, 135-এ অল হেয়ার কাট, সেম গাইডলাইন। এবার দেখো, এই যে হেয়ার গাইডলাইন তো আমার এটা, কোথায় আসলো? এটা 90 না, ভুল হচ্ছে, এই যে হচ্ছে 90 ডিগ্রি, এটা কত? 135। এইবার দেখো, এর পাটে এ, এর পাটে এ, ক্লিয়ার? কোথায় নিয়ে চলে যাব আবার? যেহেতু বললাম অল হেয়ার 135, এসছে আমার। ওই যে আমার গাইডলাইন, কি করব? কতটা কাটা গেল আমি দেখলাম। আমার সূত্র কি? গাইডলাইন নিলাম, এরপরে 135-এ অল হেয়ার কাট, এটা আমার
সূত্র বুঝবে ভালো করে, আমি কিন্তু এটাই ছাড়ছি না, কিন্তু রেজাল্ট কিভাবে আসে আমি জাস্ট সেটাও বুঝতে পেরেছো? সব 135-এ। হ্যাঁ, এটাকে দেখো একটা জিনিস, আমার এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা ডায়াগোনাল, ফরওয়ার্ড ডায়াগোনাল, এটা ব্যাকওয়ার্ড ডায়াগোনাল, এটা হচ্ছে হরিজন্টাল। আমি অনেকে আমার সেম জিনিস আমি এক এক দিকে যাব, আমার নাম চেঞ্জ হবে, সুতরাং ওই নামে কোনো ফোকাস না, এটুকু মাথায় রাখবে। তাহলে কি তোমরা ভুল করবে, তোমরা গুলিয়ে ফেলবে, ভুল করবে, অত নিয়মকানুন নেই। কথার কথা আমি এই খোঁজাটা হয়তো বুঝতে পারছি, এই যে এটা আমার সামনে থেকে এরকম আছে, আমি যদি সরে যাই আমার তো চোখে মানে সেই নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো? আমি হয়তো এখন এইভাবে কাজ করছি, একটু পরে হয়তো এইভাবে কাজ করব, তারপরে হয়তো এইভাবে কাজ করব। সবসময় ওই নাম করতে গেলে তখন আমার সব বিধিকিচ্ছিরি হয়ে যাবে, বুঝে গেল? আমাদের সূত্র হচ্ছে গাইডলাইন নেব, ওই সেম গাইডলাইনে 135-এ অল হেয়ার কাট। রেজাল্ট কি এসছে দেখেছো? এটাই কোথা থেকে শুরু হয়েছে কোথায় নামছে বুঝতে পারছো? এটাই শুধু আমার প্যাডেল ব্রাশ, বুঝে নাও, প্যাডেল ব্রাশ দিয়ে কম হবে আর ড্রায়ার হবে। কি হবে এখান থেকে ক্লিয়ার পুরো সব হেয়ার আমি 135 এখান থেকে কাটবো। আর তোমার থাকবে ক্লায়েন্টের সামনে, প্যাডেল ব্রাশ দিয়ে ড্রায়ার, আগে কাটিং হয়ে গেল, প্যাডেল ব্রাশ দিয়ে আমি ড্রায়ার করব, এখান থেকে চুল কোন দিকে আসবে বুঝতে পারছো? ভিতরের দিকে আসবে, করতে করতে এই লাস্টের চুলো কোথায় আসবে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত কি হলো, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত কি হলো, ছোট থেকে বড় ফেদার কাট আসলো, একটা সূত্রের খেলা যাচ্ছে।